আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই? ওয়ালাইকুম স্যার, কেমন আছেন? সবাই আমাকে ভুলে গেছে, কালকে দেখলাম কেউ একটু মনেও করলো না। মোর্শেদ ভাইকে তো সবাই মনে করছে যে গেল কই গেল কই। আপনি হয়তো না ক্লাসে ভাই, ছিলেন আমরা না, আপনার পরে একটু আপনার মেসেজ ছিলাম। দেখছি। স্যারে বললো যে সে জানে আপনার সমস্যা আছে, যেন আসেন নাই। ভাই এই তার কথা সাথে কয় কথা নাই দিতে যে আমার চাইছি। সমস্যা আছে, ভাই বলছে আমি জানি কোথায় গেছে। আমি ওই তো দেখলাম তো, বলছিল কালকে ফোন। ভিডিও দেখছি, এর কালকে ভিডিও দেখলাম। ঠিক আছে, আর আমি তো মোটামুটি $2000 ইনকাম করে ফেলছি। মেহেদী সাহেব কি অবস্থা? $500 দিয়ে কি হবে? না ভাই, যেটা করছে এটাই অনেক। না না, 500 দিয়ে হবে না ভাই, 2000 করে ফেলছি। ভাই 2000 কেমনে কি করছেন? আরে আর মেহেদী জয় ভাই, ভাই এত কম বোঝেন কেন? ডলারে স্বপ্ন দেখতেছে। জয় ভাই একটু কম বোঝে মোশাররফ ভাইয়ের কথা। আমি মোশাররফ হইলাম কবে রে ভাই? মোর্শেদ মোর্শেদ ভাই, ভাই, আরে আমরা ভাই, সবাই মোশাররফ বলছি ভাই। মোশাররফ করিম। না বুঝছি। আকিকা দিবেন কবে ভাইরা? যেদের নাম চেঞ্জ করছেন আকিকা কবে দিবেন বলেন? এই অনলাইনে পাঠাই দেবে না কিকা। না, আমি সবার প্রথম অক্ষর দেখে বাকিটা বলে দিই। এই যে আপনার মমতা আহমেদ না, আপনারা কালকে বলছে মমতাজ। হ্যাঁ স্যার, আমি আসসালামু আলাইকুম। ভাই স্যার মমতা আপনি এখন আহমেদ। হ্যাঁ, এটা বড় স্যার আপনাকে বলছে। মমতা আপু, বড় স্যার আছেন এখানে, বড় স্যার বলছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বড় স্যার তো অবশ্যই, সবাই আপনারা বড় স্যার বস। সবাই আপনারা অনেক ভালো পারেন, আমি আপনি আমাদের সবার চেয়ে সিনিয়র এখানে আপা। হ্যাঁ সিনিয়র, সমস্যা কি? সিনিয়র হলে কি শেখা যাবে না? না না, আমি এটা এখানে বলি না, তো উঠছেন। স্যার বলেন এজন্য কেন? এজন্য ছোট আমি ভাই। বেশি সাপোর্ট পাবো, তাই না? হ্যাঁ অবশ্যই। আপনি সবসময় মোর্শেদ ভাইয়ের কাছ থেকে সাপোর্ট পাবেন, উনি আসলেই এই বিষয়ে এক্সপার্ট আর না, কি। আমি আশা করি সবার কাছেই সাপোর্ট পাবো ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই। স্যার নাই, স্যার বাইরে গেছেন? না আছে স্যার আছে। ও আচ্ছা আচ্ছা। কি ভাই, আমার যে সমস্যাটা হয়েছিল দেখছিলেন? ভাই স্ক্রিনশট তো দেননি আপনি, আমরা বললাম না স্ক্রিনশট দিয়ে দেখেন কি সমস্যা। ও মোশাররফ ভাই কি অবস্থা, কেমন আছেন? এ এই যে ভাই, নাম চেঞ্জ কালকে কি করলে করলেন ভাই? খবর আছে। ভাই নাম কি আর আমরা খারাপ বলছি? মোশাররফ বুঝছেন, বললে যে কেউ চিনবে। নাম চেঞ্জ করলে চাকরি থাকবে না। না আমি তো চাকরি করি না, সমস্যা নেই। আচ্ছা, গিগ কেউ তৈরি করছে? গিক? হ্যাঁ। না ভাই। আরে কিরেন ভাই আজকে বুঝছেন, ওই যে স্যারের কম যে ফটোশপ একটু কাজ করানোর লাগা। ভাই কাজ যেটাই দেখি বেশিরভাগ গুলো ফটোশপে ভাই। না না, ফটোশপে বেশি না ভাই, ইলাস্ট্রেটরেই বেশি, ফটোশপে হালকা মানে আছে। ফটো না না, না, ওই যে বুক কভার গুলো তৈরি করে যে বেশিরভাগ গুলো প্রায় ফটোশপের কাজে বেশি। ব্যানার গুলো বেশিরভাগই হয় ইতে, ফটোশপে সহজ আছে আর কি। ইলাস্ট্রেটরে কাটা ছিঁড়া একটু ঝামেলা হয় মাঝে মাঝে। একটা ভুল কথা বললেন, ব্যানারের কাজ মানে বড় লেভেলের কাজ কখনো ফটোশপে করে না। বড় লেভেলে ফটোশপে ইলাস্ট্রেটর করতে হবে। বড় লেভেলের কাজ ফটোশপে করলে সেটা টুকটুক করে ফেটে যাবে। রেজুলেশন হ্যাঁ হ্যাঁ, কম হয়। পিক্সেল ভিত্তিক না, বড় কাজগুলো ফটোশপে না করে উত্তম। না এই যে আর কি, যেমন যেগুলো আপনার ডিসপ্লে প্রদর্শন করা হবে ওগুলো আপনি ফটোশপে করেন, সমস্যা নেই। বুক কভার বা অন্যগুলো যে একেবারে কি প্রিন্ট বলে, জাতীয় যেগুলো জিনিস প্রিন্ট ইমেজ করবেন বা আপনি ম্যানিপুলেশনের যে কাজগুলো আছে ব্যানার এগুলো করবেন, এগুলি ফটোশপে করে। ম্যানিপুলেশন তো করতে হবে, আপনার ফটোশপে তো ম্যানিপুলেশন করতে হ্যাঁ হবে, এটাই। ডিজিটাল ভালো। আপনি এক কথা যেগুলো ডিসপ্লে প্রদর্শন হবে ওগুলাই দেখবেন ফটোশপে বেশি হয়, হ্যাঁ আর যেগুলো প্রিন্ট প্রিন্ট হবে ওগুলো হচ্ছে আপনার আচ্ছা ভাই, এই যে এই কাজগুলো কি ডিসপ্লে হবে। ফটোশপের না? এই যে এগুলো, এই যে আর এরকম বুক কভার গুলো। আরে এটা ভাই আপনি এটা তো ইলাস্ট্রেটরে তো করতে ফটোশপে, পারেন। এটা ফটোশপের যদি হয় কথা বুঝেন, এখানে ফটোশপ দিয়ে কি করছে? কিছুই তো করে নাই। ফটো এখানে ফটোশপ দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডের যে ফটোগুলোর কথা আপনি মিন করতেছেন, যেখানে যে কাজগুলো, এই সেম কাজগুলো আপনি ইলাস্ট্রেটরে কেন করতে পারবেন না? হ্যাঁ পারা যাবে। আপনি যেগুলো দেখাচ্ছেন এগুলো তো আপনার ইমেজের উপর শুধু লেখছে আর কি, টেক্সট গুলো লেখছে, এর তো বেশি তো কিছু করে নাই। না, কিছু কিছু ইমেজ আছে বুঝছেন ভাই, একটার উপর দিয়ে আরেকটা বসাইছে বুঝছেন। আচ্ছা আপনি আচ্ছা, দেখান ওইটা কোনটা, কেমনে হয়? আপনি দেখান কোনটা আপনি ওইটাকেই বলে দেখান। ইমেজ ম্যানিপুলেশন বলে, এটাকে একটা পরে একটা বসানো।
আমি কালকে একটা দেখছিলাম, তারপরে ওই আমি চাঁদের বুঝতে পারি মধ্যে না রেল মানে লাইন ওগুলো- দেখবেন, আচ্ছা বাসের শুনেন ভিতরে শুনেন, পানি। এটা কোনো ফ্যাক্ট না যে আপনার ফটোশপে যে কাজটা করে, ফটোশপে কি করে আপনার ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করে এনে সেটা ইলাস্ট্রেটরে এটা সাইজটাকে সেট করে বাকি কাজটা মানে স্পেসিফিকলি যে লেখা যে কাজটা, ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। যখন বড় বড় ব্যানারের কাজে যাবেন আপনি লেখা ফটোশপে করবেন মানে ওটা গ্যারান্টেড ফেটে যাবে, ওই লেখা বোঝা যাবে না। এই যে দেখেন এইটা এখানে কিন্তু এটা বসাইছে। হ্যাঁ এখানে এই যে এটা বসাইছে, এখানে ফটো যেটা এখানে যে মেয়ের ফটোটা এটা হ্যাঁ নিয়ে আসা হয়েছে, ফটোশপ থেকে। হ্যাঁ, তারপরে ঠিক আছে, এখানে যে এনে এখানে বসাইতে হয়, পেস্ট করেছে। শোনেন কি করছে এখানে, আমি আপনার বলি, এই যে আপনার স্কাইটা নিছে আর নিচের থেকে আপনার যে ইমেজটা নিছে, আপনার ব্যাকগ্রাউন্ড যেটা দিছে আর এই যে ঘাসটা যা দুটো আছে, এই দুইটা আপনার লেয়ার করে অ্যাডজাস্ট করছে আপনার ফটোশপে, করে এটা হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড সেভ করছে, করে এটাকে ইলাস্ট্রেটরে আনতে পারে, এনে আপনি মেটা বসাই দিয়ে আপনি টেক্সট লিখে দিলেন, এর থেকে বেশি কিছু এটা করে নাই। ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করছে আর কি। আপনি এই যে ম্যাজিক টুল আছে না, ম্যাজিক টুল আছে আপনার ফটোশপের মধ্যে, ওইটা দিয়ে আপনি স্কাই কেটে দিয়ে নতুন একটা স্কাই অ্যাড করতে পারবেন। ফটোশপ এগুলো কাজ জানেন তো হয়তো পারবেন আপনি। আর এই যে এই নিচে ইলিউশন গুলো আছে না, এই ইলিউশন গুলো কেমনে দেয় যে আরে ভাই, আপনার ফটোশপে যে ঘাসগুলো হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড আর স্কাইটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড, এটাকে দুইটাকে অ্যাটাচ করছে। ওটা ইউটিউবে ভিডিও শেষ নাই ভাই, অজস্র ভিডিও আছে, দেখলেই বুঝবেন। ইউটিউব থেকে স্যার বুঝলে আর ভালো করতেছে এটা। না স্যার তো ফটোশপ শেখাবে, এটা তো কোনো কথা না, আমাদের তো অনেক ক্লাস হ্যাঁ। পড়ে আছে, 50টা 60টা অবশ্যই। ক্লাস না পড়ে আছে এখনো। স্যার তো আমাদের বিদায় দিচ্ছে না, ফটোশপ শিখবো না কেন, ইলাস্ট্রেটর শিখি, 20-25টা ক্লাস হয়ে যাক ইলাস্ট্রেটরে, তারপর ফটোশপে যাবো নি, সমস্যা কি? আজীবন মেম্বারশিপ। আচ্ছা মেহেদী, কালকে রাতে কি করছেন আপনি? আমি আমাদের গল্প শুনে ভাই কারে বললেন? মানে কাজ কি করছেন? মুবিন ভাই বলতেছি যে আমাদের গল্প আমি শুনতেছে। একটু ঘুমাইছি, একটা ভাই কাজ বসে করছি, কি করছেন? স্যার দেখাইছিলাম, স্যার লাইক করেনি। আর ধীমান ভাই কাজ প্রচুর করেন কাজ নাই? করে, ধীমান ভাই প্রচুর কাজ করে। ভাই আমাকে বলছেন নাকি? আমি আমি বর্তমান মোর্শেদ ভাই তো $2000 ভাই, আমার $3500 হয়ে গেছে অলরেডি। এই জন্য তো আপনি বলেন না আমাদের হেল্প করেন না, কিভাবে ইনকাম করতেছেন, তো বলেন আপনি, সমস্যা কি? না না মেহেদী ভাই, আমি একটু প্রবলেমে আছি, আমার অফিসে আগুন লাগছে, তো আগের দিন তো শুনছেন, ওইটা নিয়ে আমি একটু ঝামেলায় আছি, যার কারণে আমি মনে করেন ঠিক মতন মানে ক্লাসটা ঠিক অ্যাটেন্ড করতেছি, আমার কানে হেডফোন আছে সবকিছু আছে, কিন্তু আমি মানে ওইভাবে আপনাদের সাথে কমিউনিকেশনটা করতে পারছি এই ধীমান ভাই হ্যাঁ হ্যাঁ বলেন। শুনেন, অফিসে আগুন লাগছে, যেটা লেগে গেছে ওটা তো আর কিছু করার যায় না। এটাই। ওদের তো আগুন না লাগে লাগলে গেছেই। না, এখন এটা এখন recovery করতে আপনার হচ্ছে। আপনার আপনার সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ আপনার ঠিক আছে। আপনার ঠিক আছে তো? আপনার মনে তো আগুন লাগায়নি না ভাই? না না, এগুলো রিকভারি করতে হচ্ছে, তো না, না, এই কারণে আমি বলছি আপনার যে মনে আগুন লাগে এটা হচ্ছে আপনার কষ্টকর, এটা সারানো যাবে না, আপনার তো মনে লাগে নেই, মনে প্রাণে কোথাও লাগে না। মন তো আপনার ঠিকই আছে, সমস্যা কি? মন ঠিক আছে। তো সাইফুল ভাই আপনি কি করছেন? কিছু কাজ করছেন নাকি? আমি হ্যাঁ। সাইফুল ভাই কালকে কিছু করিনি, আড্ডাবাজি করছি। আরে ভাই আমি করতে আজকে বসছি। দেখছেন আমাদের স্টুডেন্ট পারি না। নাই, আজকে 36 জন। অনলি ডে বাই ডে কালকে কমবে, আসতে ডে বাই ডে কমবে। এই যে 20 এর মধ্যে আসবে দেখেন। লাস্ট পর্যন্ত। আচ্ছা গিগ কে কে তৈরি করেছে? না ভাই কেউ করে না, আমি তো ধরিও না। হাত তোলে। আমারও করতে করা গেলে হয় আগে নাই। ইমেজ করতে হবে না, ইমেজ আমি বুঝতেছি না কি আমি করবো, শুধু সবই তো গিকটা খুলে দেখছি বুঝছেন, আমি একটু মানুষের গুলো দেখছি এই আর কিছু করি না। ভাই আপনি যে গিগ করবেন এই ইমেজ গুলা বুঝছেন, কপি তো করা যাবে না, হ্যাঁ, আপনার নিজে নিজে থেকে আনতে হবে। কিভাবে তৈরি করতে হবে। সেভ করে ড্রাফটে এটা রেখে সেট, দিই। মাইন্ডটা সেট করে খুব টাফ। কালকে একটা কোর্সে করে স্যারে দেখাইছি, স্যার বলছে এগুলো চলবে না। আমি যে আপনার একটা হোয়াটসঅ্যাপে দিচ্ছি, স্যার বলছে এগুলো চলবে না। একটু একটু ভাই, বলতে কি দেন, করেন? আমরা দেখি, আমরা ভাই দেখি। ভাই কি করছেন? গ্রুপে দেন তো, দেন, গ্রুপে দেন। সিম্পলের মধ্যে করছি ভাই। আরে সিম্পলে তো খায় বেশি। আচ্ছা দেখ গ্রুপে দেন। আমরা একদম দেখতেছি। পুরা ফালতু হয়েছে, বুঝছেন, পুরা ফালতু হয়েছে। আচ্ছা ওটা তো ডিসাইড আমরা করব, আমরা দেন। চেষ্টা করছেন, এটাই অনেক বড় মেহেদী ভাই, আমরা তো তাও করি নাই। পাইছেন? আসছে হ্যাঁ, পাইছি। আসছে, বুক কভার খুবই সুন্দর হয়েছে। না এগুলো চলবে না, আমি যদি- সিম্পলের মধ্যে করার ট্রাই করছিলাম। হ্যাঁ বুঝতে পারছি, এই আগে জায়গাটাতে আপনি চলবে না যদি কেন?
এই এটা জায়গায় বলছে হচ্ছে কি, যেমন এই জায়গায় এই যে ব্ল্যাঙ্ক যে পোর্শনটা, এই জায়গায় আপনি একটু হাইলাইট করে দিতে পারেন যে কাস্টমার রিকোয়ারমেন্ট যে ব্যাপারটা থাকবে, বা কাস্টমার কোন লোগো বা তার স্পেসিফিক কোনো যদি ফটো সাজেশন থাকে, বুঝতে পারিনি, ওটা নেট আপনি। চলে গেল আমার। হ্যালো ভাই আপনার কথা শোনা যাচ্ছে না, নেট কি আমার চলে গেল? আপনি আমার হ্যালো। অন্যরা শুনতেছে? আপনার কথা হ্যাঁ তো এখন শোনা শোনা যাইতেছে। আমি আচ্ছা শুনতে পাচ্ছি না কেন? আচ্ছা, যেটা বললাম যে এই জায়গাটাতে আপনি একটু স্পেসিফিক ইয়ে রেখে দেন, ঠিক আছে, ডিক্লারেশন দিয়ে দেন যে আমি এই জায়গাটা দিচ্ছি এই কারণে যে এই জায়গাতে আমার কাস্টমারের রিকোয়ারমেন্ট যেটা থাকবে, কাস্টমারের টার্গেটের যেই ফটোজ, ঠিক আছে, বা কাস্টমারের যদি ইয়ে থাকে, এই কি বলে স্পেসিফিক যদি কোনো লোগো থাকে, তাহলে আমি জি এই জি। হোয়াইট জায়গাটাতে ইউজ করব। আরে সামটাইমস একটু ভাবসাব ধরা লাগে তো, বুঝেন না? কাস্টমারদের এরকম ভাবটাব দিয়ে বুঝাই দিবেন যে ভাই আমি বহুত আর কিছু। আর এটা তো টেক্সটাইল ইয়া বুক কভার হয়ে গেছে, তো ইলিস্ট্রেটেড মানে কি বলছে যে ইলিস্ট্রেটেড নাকি ওইরকম হয় না, এই জন্য স্যার মেবি না করছে। না না, আরে ইলিস্ট্রেটর ভাই, বলা এখানে যাবে তো না। এখানে তো স্পেসিফিক বলা হয় না যে আপনি শুধুমাত্র ওই কি বলে ওই আরে ফটো কি কি বলে এখানে আপনার শেপ নেওয়া হয়েছে না, এখানে ইলিস্ট্রেটর বলা যায়। ইলাস্ট্রেটরের হোক, ফটোশপের হোক, আর টেক্সটের হোক, যে আপনি স্পেসিফিকলি শুধু ওইটারই করতে পারবেন এমন তো কিছু নাই। আপনি ইন্ডিভিজুয়াল পোর্শন অনুযায়ী করেন, কেউ আপনারা নিষেধ করে না না। ভাই, আজকে একটা গিগের জন্য শুধু একটা যে কোনো একরকম করা যাবে, এটার জন্য বলছি। না না, ওটা বলেনি, ওটা বলেনি, ওটা বলেনি। আপনি আপনি করতে পারেন কথা আপনার ইচ্ছা। বুঝেন নাই। আপনি আপনি কালকে ক্লাস করছিলেন না? আমি কিন্তু ক্লাস করি নাই। হ্যাঁ হ্যাঁ, কালকে ক্লাস করছি। হ্যাঁ, আমি কিন্তু ক্লাস করি নাই। ভিডিও দেখে যা বুঝার বাকিটা বুঝে গেছে। এখানে কিন্তু এভাবে বলা হয় নাই। মেহেদী ভাই দেখেন দেখি আজ কি বলছে, একজন মেসেজ দিছে। মেহেদী সাহেব কি মেসেজ দিছে দেখেন, ক্লিপিং আব্দুল গফফার। বলতে হয়তো। আজকে স্যার কই? ও আচ্ছা, এখানটাতে কি ক্লিপিং মাছ দেওয়া যায়? কে দিছে কি? আব্দুল গফফার। আব্দুল গফফার, ও আচ্ছা, উনি ওই ফটো দিছে, দেন নাই তো, শেয়ার করছে নাকি? আব্দুল গফফার ভাই হোয়াটসঅ্যাপে ফটো দেন, ও আর স্ক্রিন শেয়ার দিতে। স্ক্রিন শেয়ার করছে। এটা নিচে রাখবে। হ্যালো ভাই, গফফার ভাই শোনা যায় স্ক্রিন কি আমার শেয়ার করছে। কথা? হ্যাঁ হ্যাঁ আমার দেখা কথা কি যাচ্ছে। শোনা যায়? হ্যাঁ যাই তো। বারবার আমি বের করে দিচ্ছেন। গফফার ভাই তো কথা তো বলে না, দেখেন কি কাজ করছে দেখছেন? হ্যাঁ তারপর দেখি ব্রেন চুপ করে রিস্টার্ট। কাজ করে, চুপ করে কাজ করে। ভাই চুপি চুপি দুই একটা মেসেজ দেয় আর কাজ করতে থাকে ভালো মতো। এই জন্য বলে দেখবেন, যারা কথা বলে না ওরা সবসময় ভালো কিছু করে। মেহেদী ভাই দেখেন দেখি কি লিখছে এটা। ভাই কি ক্লিপিং মার্কস দিব বলেন? মেহেদী ভাই দেখেন দেখি, এই কি লিখছে এই খানটায়, কি খানটায় কি ক্লিপিং মার্কস ক্লিপিং দেওয়া যায়? দেয়া যায়? ব্রেইনের দিলে বাজে লাগে। দেখি ক্লিপিং মার্কসের দরকার নাই তো, এর উপরে টেক্সট লিখে দেন। টেক্সট লিখতে পারে, তারপর ক্লিপিং মার্কস হচ্ছে এমন করতে হবে যে পিসের ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যায়, ওই যে যেমন ওই বইটা করছে, যেটা ছবিটা আছে ওখানে। আর কাজ করতে পারেন, শুনেন, আর কাজ করতে পারেন, এই যে ব্রেনের যেটা আছে না ওইটার, যে হাত যেটা আছে ওই দুইটা মনে করেন একটু, যে কালারটা দিছে ব্যাকগ্রাউন্ড একটু ডিপ করে দিত, দিয়ে ক্লিপিং মাস্ক করতো।
ডিপ আপনি বানায় নেন, আমি তো ওরা আর করতেছি না। ওরা দেয় নাই, ডিপ বানায় নেন। আরে যে করতেছে কে? গাফার ভাই। গাফার ভাই আপনি ওটাকে একটু ডিপ করে নেন, কালারটাকে একটু ডিপ করেন, ঠিক আছে? করে তারপর করে দেখেন কেমন লাগে। আপনি নিজের মতো করে সবকিছু ট্রাই করে দেখবেন যেটা ভালো লাগবে আর কি। ভাই একটা নিজের মতো স্পিকার করে কিনে নেন, আপনি হেডফোন কিনে নেন। হেডফোন দেখতে ভাই। কয়জন আসছে আজকে? 44 জন হয়েছে, 40 জন। হেডফোন ভাই নাই। আর আজকে এখনো কি আসতেছে না করতে কেন? যাচ্ছে ভাই? না ভাই, এই আপনার গফারে কি করতে যাচ্ছে? আমি বলতে পারতেছি না। উনি কি করতে চাচ্ছে, উনি করুক, করে তারপর দেখাক। আমি বুঝছেন, এই আরে কোথায় মোবিল কি ব্যস্ত না? ভাইয়েরা ভাইয়েরা and বোনেরা, বলেন। আমি মোটামুটি অনেকগুলা গ্রুপের সাথে জড়িত। হ্যাঁ, অনেকগুলো অনলাইন গ্রুপ বলেন, কোর্সের ট্র্যাকে বলেন, অন্যান্য বিজনেস বলেন, মোটামুটি অনেকগুলো গ্রুপের সাথে জড়িত আছি। হ্যাঁ এই ফার্স্ট একটা গ্রুপ দেখলাম, বুঝছেন? মানে এই গ্রুপটা যেখানে সবাই কেমন জানি আলাদা আলাদা একটা ব্যাপার সবার ভিতর কাজ করে। মানে মানে সবাই আলাদা, কেউ কারো না। আরে অল্টার চাপ দিয়ে ধরে কপি করেন, অল্টার চাপ দিয়ে ধরে কপি করেন, কি করতে যাচ্ছে? আলাদাটা কোন দিক দিয়ে বুঝাইতেছেন মাসুদ ভাই? মানে আরে কাজের ক্ষেত্রে? সব দিকেই তো আলাদা দেখতেছে। এই যে দেখেন না, কারো কোনো মানে আপনার মানে ছেলেদের ভাই কথা বলেন আর মেয়েদের কথাই বলেন, কেউ কারোর সাথে অত একটা কনভারসেশন করে না, সবাই কেমন জানি বললাম তো চুপচাপ থাকে। মোর্শেদ ভাই না মোশারফ ভাই, শুনেন, আপনি, আমি, তারপর আকিব ভাই, তারপর সাজু ভাই, মুবিন ভাই, আহমেদ জয়, সাইফুল ইসলাম, এই হাতে গোনা এই কয়েকজন, আর যে আলামিন ভাই, এই কয়েকজন গ্রুপে আর কেউ কথা বলে, সামিউল ভাই, এগুলো ছাড়া। জি ভাই। বিমান বাড়ির কথা ওই একটু ভাই বলতেছেন আছে না? মাঝে মাঝে কথা বলে, ধীমান তো ভাই আছে মাঝে মাঝে কথা বলে। জি স্যার ভালো। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম। স্যার ভালো। জি ভাই। স্যার আপনি কেমন আছেন? ফ্যামিলির সবাই ভালো আছেন? না স্যার, গিফট কিচ্ছু হয় নাই স্যার, এখনো কোনো কিছু তৈরি করি নাই স্যার, মানে পুরাই থাক। মানে আমাদের আইডিয়া আসতেছে না, কি করবে মুবিন ভাইয়া, আইডিয়া আসতেছে না। না ভাইয়া, না না। মুবিন ভাই, আমি আর কি 3টা ইমেজ করছিলাম বুক কভারের, ওটা কি একটু দেখবেন? হোয়াটসঅ্যাপে দিচ্ছি। হ্যালো, হ্যাঁ মোহন ভাই, আমি গতকালকে ক্লাসটা করতে পারিনি, আমি ফ্যামিলি প্রবলেমে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম। ভাই কিছু আমার কোনো প্রবলেম হবে? একটা ক্লাস মিস করেছি। জি ভাই, হোয়াটসঅ্যাপে দিয়েছি, দেখেন। দেওয়ার মতো। জি জি। না না, আমি লাস্ট ক্লাসটা করতে পারিনি আর কি। ভাই লাস্টটা ঠিক আছে, লাস্টটা সুন্দর হয়েছে। ফার্স্টেরটা তো ভালো হয়েছে। জি জি, আমি ইয়ে খুলে লাস্টটা ফেলছি তো, সুন্দর হয়েছে। দুইটা ফ্রিল্যান্সার এবং ইয়ে খুলে ফেলছি, খুলে একটি করে ফেলছি। এই যে ভাই এখানে যে এই যে ডার্ক নাইট, এই যে ইয়াটা আছে না, কাভারটা আছে না, এটার উপরে মানে মানে একটা মানুষ টানুষ বসাইলে মানে আরো ভালো হইতো না? গাছের উপরে না সব ভালো হইতো। ভাই এগুলা দিয়ে সবগুলাই কি সুন্দর গিগ ইমেজ হয়েছে। দিতে পারবো? ভাই এটা আমার না, উপরের 3টা। জি ভাই, তাহলে এই 3টা দিয়ে খুলে ফেলবো না? জি আচ্ছা। ভাই দেখেন, আপনাকে যেন আমি না খুলি। ওকে।
হ্যাঁ হ্যাঁ হয়েছে। বেতনের রিসিভ দেয় না, এখন শুধু ফর্ম ফিল আপ এই চলতেছে। টাইম শেষ, টাইম শেষ। গত মাসের 29 তারিখ কিন্তু অন্য কোনো একটা ভেক্টর বসাই দিব। যেটা এটা কি মক আপ করবো নাকি? স্যার এখন পারবো, এখন পারবো স্যার, কনসেপ্ট দিছেন তো এখন সম্ভব। স্যার ভাই এটা আমি পাইছি, একটু দেখেন। ওকে ওকে। আচ্ছা স্যার, এইটা তো টেক্সটাইল হয়ে যায় না স্যার? হাউ টু এটা? স্যার বুক কভার কটা ভালো ভালো মেকআপ মুকআপ দিতেন ভাই। নাই তো, আপনি যেগুলো দিয়েছেন 3-4টা মকআপ শুধু বুক কভারের। স্যার চোখ তো আপনার মতো আমাদের না। স্যার রাউন্ড রাউন্ড বিজনেস গুলোর জন্য স্যার ওই যে রাউন্ড মকআপ গুলো আছে স্যার আপনাদের। যেটাই করতে চাই ওটাই ভাবি যদি ওকে ভাই। আপনার কপিরাইট হয়ে যায়। না না, ইমেজ যেগুলো করতে চাই আর কি, ওই সবগুলাই দেখি আপনার আছে আর কি গুগলে।
জি জি স্যার। স্যার, বিজনেস কার্ডের কিছু জি ভাই, কনসেপ্ট দেন। ডিজাইন করাইছি। আমরা কি লোগো দেখবো? লোগো করেননি আমাদের। লোগো করেন না এখন থেকে। আচ্ছা, আরে এত ইমেল আইডি। জি ভাই। ওই গিগের ভাই রিভিউটা ভাই মাঝখানে ওই একটু দেওয়া ছিল না ভাই, একটু ব্যাপারটা দেখেন রেকর্ডিং। ওই যে রেকর্ডিং এর মধ্যে অডিওটা ছিল না ভাই, কালকে মানে মাঝে মাঝে আর কি। সবই তো শুনতে ভালো লাগে। মাঝখানে কিছু জিনিসে গিয়ে ওই যে গতকালকে আপনার কাজের মাঝখান দিয়ে আপনি ওই যে কথার মাঝখান দিয়ে চলে গেছিলেন, তো যার কারণে ওই কিছু সময়টাতে আপনার কিছু সময় ছিল হ্যাঁ না। পরে মিউট হ্যাঁ, ছিল গ্যাপ ছিল। ওইখানে একটু আপনার ভয়েস অফ করা দরকার নেই, আপনার প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। না হয় একটু বুঝে না, বাসা বাড়িতে অনেক সময় এদিক সেদিক থেকে নয়েজ আসে। সবারই তো মানে হচ্ছে বাসা বাড়ি আছে, আর আমিও তো বাসায় থাকি, রুম একা, তবুও অনেকে আসে না, ওই জন্য মিউট করা লাগে অনেক সময়। আচ্ছা, তো যাই হোক, আজকে আমরা যেটা দেখব, আজকে গিগের একটা খুব ইম্পর্টেন্ট। কেন স্যার আপনার সাথে ভাবি থাকে না? না না না, তো মিয়া কি করলেন, বেচারা বিয়ে করছে না? হাস্যকর কথাবার্তা। তার বেচারা অনেক আচ্ছা ঠিক আছে। স্যারের বিয়ে করা উচিত ছিল। কেন পাগল টাগল স্ক্রিন স্যার আপনি বিয়ে করবেন নাকি? কি ধরনের কনভারসেশন তাহলে এই এগুলো যে রে ভাই? কাজের মাঝখানে মাঝে মাঝে একটা চা কফি দেওয়া যাইতো, রিফ্রেশমেন্ট পাইতো। এগুলো ভাই আমরা টপিকে আসি। না ঠিক আছে, বাদ দেন এগুলা, বিয়ে টিয়ে পরে, বিয়ে টিয়ে দরকার নেই এখন। আচ্ছা, তো আমাদের আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফাইবারের ভিতর আমরা যেরকম হচ্ছে যে ইমপ্রেশনগুলো আসে, আমরা যখন ফাইবারে যাই, কালকে তো আমরা দেখছি, আমরা গিগটিকে এখন খুলতে পারবো ইনশাল্লাহ। তো গিগে আসলে কাজ আসবে কিভাবে, এই জিনিসগুলো হচ্ছে আমরা যখন প্রোফাইলে যাব,
তো এইখানে আমরা যদি গিগসে ক্লিক করি, গিগসে ক্লিক করার সময় আমরা এখানে দেখবো আমাদের গিগেরগুলা ইমপ্রেশন আছে, হ্যাঁ, এগুলো ইমপ্রেশন আছে, ক্লিকস আছে, যত ইমপ্রেশন তত গিগও পড়ে। মানে আপনার এখানে 144 মানে হচ্ছে আপনি কাউন্ট করবেন যে আপনি 144 মানে হচ্ছে মানে কিছুই না। এক একজনের ইমপ্রেশন হচ্ছে 1K 2K হয়, বাট যাদের কাজ হয়, ঠিক আছে, ওদের ইমপ্রেশনগুলো 1K 2K 4K এরকম চলে যায়। তা আপনার হচ্ছে মাত্র 144, তার মানে আপনি কত নিচে তাদের থেকে, তাহলে আপনাকে কেউ খুঁজে পাবে আপনার গিগ। আপনার যখন ফাইবারে যাবে, ফাইবারে গিয়ে যখন আপনার লিখবে বিজনেস কার্ড লিখে যখন আপনাকে সার্চ দিবে, আপনাকে কিন্তু পাবে না, কারণ ওদের ইমপ্রেশন মানে এত ইমপ্রেশন আছে ওদের। এটা নতুন গিগ, মাত্র 7টা কাজ করছে। নতুন গিগে সবচাইতে বেশি ইমপ্রেশন থাকে আর ইমপ্রেশন হয়ও বেশি, কজ ফাইবার যাদের নতুন সেলার যারা, তাদেরকে খুব হেল্প করে। গিগ যদি আপনি পরিপূর্ণভাবে এসইও টেসইও করে খুলতে পারেন, ফাইবার আপনাকে নিজে এসইও করে দিবে, মানে আপনার মার্কেটিং করে দিবে। কারণ ওরা চায় যে নতুন সেলার আসুক, কাজ পাক, মার্কেট প্লেসে পড়ে থাকুক, ঠিক আছে। তো ওদের লাভ আছে, ওদের তো লাভ একটাই, সেটা হচ্ছে ওরা ওই মাঝখান দিয়ে টাকা পাচ্ছে ফাও। আপনি কাজ করতেছেন, ওই ব্যাটা দিতেছে আর আপনি করতেছেন। কিন্তু ফাইবার হচ্ছে মার্কেট প্লেস খোলার কারণে ওদের একটা যে ব্যাট, ওটা দিতেই হবে আপনাকে, 100-20 দিতে হয়। তো এই হচ্ছে ভাড়া ফাইবারের। তো এইখানে আমরা ওরকমভাবে আসলে কাজ করি। 110 রাখলে কি হতো স্যার? 110 থাকলে কি হতো, ফাইবারে তো মানে হচ্ছে রেগুলার আপডেট বিজনেস না। আরে ওদের খরচ আছে, আপনি কি এমনি মনে করেন একটা মার্কেট প্লেস চলে, ওদের যে খরচ, ওরা এই যে ফাইবারের বিভিন্ন অ্যাড বানায়, বিভিন্ন এইগুলা ওরা মার্কেটিং করে, ক্লায়েন্টস দইরা আনে, এগুলা খরচ আছে না। এখন আবার তারপর ওদের লুটবহর আছে না, অনেক কিছু আছে, ওদের সিস্টেম আছে না, ওদের প্রতিটা চেক করতে হয় প্রতিদিন। ওদের যারা কাস্টমার সার্ভিস দেয়, তারপর আছে সার্ভিসিং, সব অনেক কিছু আছে। ওদের নিজস্ব ওয়েবসাইটের জন্য ডেভেলপার আছে, হ্যাঁ, হ্যাকার আছে ওদের, ওগুলা রাখতে হয় না, সবারই লাগে, ঠিক আছে, কেউ কারো বাদ রাখতে পারে না। তো যাই হোক, আমরা সার্চ দিলে আপনার গিগটা উপরে আসবে। কখন উপরে আসবে? যখন আপনার ইমপ্রেশন অনেক হবে। মানে আমি একটা সিস্টেম জানি, এটা হচ্ছে আপনি যদি ডিরেক্টলি এই লেখাটা লিখে সার্চ দেন, তাহলে হয়তো আপনার গিগ সামনে দেখতে পারবেন, যদি কখনো দেখতে মন চায়। হ্যাঁ, এটা লিখে সার্চ দিলে আসে প্রিভিউ আই উইল, এতটুকু পুরাটা লিখলে। বাট এইটা তার মানে হচ্ছে প্রপার ওয়েটা না। আমার জাস্ট বিজনেস কার্ড লিখে সার্চ দেবো, চলে আসবে আমার লোগো, ঠিক আছে। তবুও নাই, এটার খবরই নেই, মানে 144 ইমপ্রেশনে কিছুই আসে না, ঠিক আছে। দেখেন, তাও এইটা লিখে সার্চ দিতে কয় হাজার গিগ আসছে, 28,000, খুঁজেই পাবো না। নিউ সেলারদের মধ্যে হচ্ছে 20,000 নাই, ওই গিগের খবর নাই, মানে 144 ইমপ্রেশনে দেখাই যাবে না। তার মানে 1K হতে হয় আর কি, হ্যাঁ, 1K হতে হয়। স্যার তাহলে ইমপ্রেশন বাড়ানো স্যার, আমি যতই ভালো কাজ পারি আমার তো কাজ আসবে না। না, আপনি ভালো কাজ পারলেও তো আসবে না, ইমপ্রেশন না বাড়াইতে পারলে। তো এই জন্য কী করতে হবে, আপনাদেরকে মার্কেটিং করতে হবে গিগের, গিগের মার্কেটিংগুলো করতে হবে। কিভাবে গিগের মার্কেটিংগুলো করবেন? কালকে ভিডিও দিছিলেন তো, ওইখানে আসছিল তো, আপনি কি মার্কেটিং করতে হবে, ফেসবুকে দিতে হবে, তারপর ফ্রেন্ড সার্কেলে দিতে হবে, আমরা করব আবার। হ্যাঁ, এটা কাউ থেকে দেখছেন? ওই অন্য ব্যাচে মনে হয় না। না, কালকে দিছিলেন তো আপনি, দিছিলেন না যে আপনার ইমেজে কি জানি করতে বললেন আপনি, ইমেজ এসইও, এটা এসইও তে আপনার ওই ভিডিওটা ছিল না, এসইওর ভিতরে মার্কেটিং ছিল, ওটার ভিতরে মার্কেটিং ছিল। হ্যাঁ, ওটার ভিতরে মার্কেটিং, ঠিক আছে। আপনি সম্পূর্ণ ভিডিওটা আমি দেখছিলাম। হ্যাঁ, এই জন্য আপনি দেখছেন। তবু আমি দেখায় দিচ্ছি, ঠিক আছে, আমি তবুও দেখা দিই, বলে দিই যে কি কি করবেন। প্রথমত হচ্ছে আপনার ইমপ্রেশন বাড়ানোর জন্য আপনার ফেসবুক মার্কেটিং দরকার। আপনারা হচ্ছে আপনাদের পার্সোনাল অথবা যেভাবেই হোক ফেসবুকে যাবেন, ফেসবুকে গিয়ে বিভিন্ন ওই আপনার ইয়াতে আছে, গ্রুপগুলো আছে, যে গ্রুপগুলো আছে ফেসবুকে, যেমন হচ্ছে এখানে সার্চ দেন, ফাইবার লিখে সার্চ দিলেই হচ্ছে এখান থেকে
ফাইবার গিগ লিখে সার্চ দিলেই মানে হচ্ছে বিভিন্ন গ্রুপগুলো আসবে। এখানে এই যে এইগুলো সি ওয়ালে ক্লিক করলে এখানে সব গ্রুপেই আমি আছি, সমস্যা। তো এখানে গ্রুপগুলোতে আপনার হচ্ছে জয়েন করবেন। একটা আমি দেখাই যে এখানে কিভাবে কি করে, যেমন ফাইবার গিগ প্রমোশন অ্যান্ড ডিসকাশন। ফাইবার গিগ প্রমোশন মানে হচ্ছে গিগের সবার গিগগুলা শেয়ার করে, এই দেখেন এখানে। এটা এই সব কাজ আবার অন্য জায়গায় করতে যায় না, ঠিক আছে? তাহলে হয়তো আইডি ব্যান ট্যান খাওয়ার চান্সেস থাকবে। এইরকম গ্রুপগুলোতে কেউ রিপোর্ট করে না, রিপোর্ট করবেই কেন, এখানে কাজই এগুলা। ওকে, একজন আরেকজনের ইমপ্রেশন দেখতেছে, এই যে স্ক্রিনশট পাঠাইতেছে, ঠিক আছে? যে দেখছে, ও দেখছে, এই যে ফ্যাব এক্সচেঞ্জ করতেছে। ওকে, তো এইখানে আমাদের হচ্ছে যেটা করা লাগে, আমরা হচ্ছে গিগের যে ইয়াটা থাকবে, মানে গিগটা যে থাকবে গিগের, ওইটার আপনার হচ্ছে এটার আমি এই শেয়ারে গিয়ে এখান থেকে এটার লিঙ্কটা কপি করব, অথবা এটার ভিতরে ঢুকলেও লিঙ্ক পাওয়া যায়। গিগের লিঙ্কটা কই পাবেন? এটার ভিতরে হচ্ছে লিঙ্কটা পাবেন। এখানে এই যে ড্রপ ডাউনে গেলে এখানে শেয়ারের আছে, এখানে গেলে ফেসবুক, টুইটার ডিরেক্টলি লিঙ্কডইন করা যায়। তো এই লিঙ্কটা কপি করে আমি যদি ফেসবুকে যাই, এই গ্রুপগুলাতে গিয়ে আমরা হচ্ছে এখানে পোস্ট করব, যেমন লেটস ফ্যাব এক্সচেঞ্জ। দেখবেন মুহূর্তের ভিতর মানে হচ্ছে আপনার ইয়া পড়ে গেছে, মানে অনেকে মেসেজ কমেন্ট দেওয়া শুরু হবে। লেটস ফ্যাব এক্সচেঞ্জ গ্রুপে ইটা দিয়ে দিলাম। ওকে, এটা অবশ্য পিকচার আসবে, প্রিভিউ দেখাবে। ওকে, এই পিকচার চলে আসছে, এখানে পোস্ট করে দিলাম, ঠিক আছে? এভাবে পোস্ট করতে হবে। আপনার গিগগুলা দেখতে হবে, যেমন আমি দিলাম, আমারটা কিন্তু দিছি, ঠিক আছে? দেখবেন সেকেন্ডের আগে হচ্ছে পড়া শুরু হবে। অনলাইনে আছে নাকি? অনেকে অনলাইনে আছে। দুই মিনিট। তারপর হচ্ছে ফেসবুক, টুইটার, নিজেটার মধ্যে নিজেই লাভ ভাই। হ্যাঁ, নিজেরটা নিজেই লাভ রেখ দিছি। কেন আপনারা দেন না? আমরা করলে তো অনেকগুলো হবে না ভাই, এটা ভুল কাজ করেন। নিজেকে নিজেই ভালোবাসেন না, তাহলে আরেকজন কি ভালোবাসবে? কথা ভাই, ঠিক আছে, নিজেরটা আগে। আমি সবসময় পোস্ট দিয়ে আগে লাভ রেখ আমি দিই। আচ্ছা, সব জায়গায় একই ক্ষেত্র। আর এখানে কিছু হ্যাশট্যাগ আছে, হ্যাঁ, আমাদের এই হ্যাশট্যাগুলা ইউজ করতে হবে সবসময় গিগ শেয়ার করার আগে। যেমন এই দেখেন, এই যে দেখেন একটা দিছে, যেমন হ্যাশট্যাগ ফাইবার, হ্যাশট্যাগ ডিজাইন, হ্যাশট্যাগ ফাইবার গিগ, এই হ্যাশট্যাগুলা ইউজ করতে হবে। হ্যাশট্যাগ কিন্তু খুব কার্যকরী। এইভাবে আপনি হচ্ছে সেম টু সেম আপনারা হচ্ছে লিঙ্কডইনেও এইভাবে ইয়াগুলা করবেন, লিঙ্কডইন। ওকে, লিঙ্কডইনে এইভাবে শেয়ার করতে হবে আপনার গিগগুলা। বিভিন্ন শেয়ারিং গিগ গ্রুপ আছে, লিঙ্কডইন চালান। লিঙ্কডইন একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন নেক্সট ক্লাসের আগে। লিঙ্কডইন ফেসবুকের মতো অনেকেরই নেই, অনেকে লিঙ্কডইন জানেই না, তাই বাংলাদেশে উন্নত হয়ে গেছে। এর জন্য বলছিলেন যে স্যার ফ্রিল্যান্সারের জন্য বলছিলেন যে স্যার, তখন অনেকেই বলছে। ও আচ্ছা, তার মানে পরে উন্নত হয়েছে। আচ্ছা, তো এখানে ভদ্রমহিলা কমেন্টস মানে মার দিছে একটা, দেখি কি করছে। এই যে ও কিন্তু ওর গিগ দিছে, ঠিক আছে? ও ওর গিগ দিছে। তো ওর গিগে আমি যদি ঢুকি, ওর গিগে ঢুকলে এই যে ক্লিক করলাম, ওর গিগের কিন্তু ইমপ্রেশন বাড়া শুরু। আর এখানে একটা লাভ রিয়েক্ট আছে, সেভ আই লাভ। ওকে, তো এখানে লাভ রিয়েক্টটা দিয়ে আপনারা হচ্ছে ওকে একটা স্ক্রিনশট পাঠিয়ে দিবেন। একটা স্ক্রিনশট পাঠাইলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। আর ওর পোস্টে গিয়ে এখান থেকে ডু দ্য সেম। আরে মেনশন হয়ে গেছে অন্য জনে। পিকচারটা দিয়ে দিলাম, ওরে বুঝাইলাম যে আমি করছি, এখন আপনি করেন, ঠিক আছে? এই যে ডু দ্য সেম। এরকম ভাবে আপনার ফ্যাব এক্সচেঞ্জ করা লাগবে। ও আপনার গিগে ঢুকে আপনার গিগের ফ্যাব এক্সচেঞ্জ করবে, ঠিক আছে? এইভাবে ফ্যাব এক্সচেঞ্জ করবে। আর আপনার দেখবেন যে প্রতিদিন অনলাইনে যদি থাকেন, আপনার প্রতিদিন 20, 30, 40, 50 করে ইমপ্রেশন বাড়তেই থাকবে। এইভাবে বাড়াতে হবে।
ইমপ্রেশনগুলো বাড়তে বাড়তে এরকমভাবে করতে করতে আপনার ইমপ্রেশনগুলো বাড়তে থাকবে। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ফাইবার থেকে। এইভাবে তো আপনি ফেসবুক মার্কেটিংটা আগে ভালোভাবে করবেন আপনাদের নিজের মাধ্যমে। এই যে আরেকজন দিছে, ঠিক আছে, আরেকজন দেওয়া শুরু হয়েছে। তারপর হচ্ছে চেক অ্যান্ড সেভ মাই গিগ, ও বলছে চেক অ্যান্ড সেভ মাই গিগ। এই যে আরেকটা পড়ছে, ঠিক আছে, এভাবে পড়তে থাকবে। তো এইভাবে আপনি অনেকে দেখে না, এটা ঠিক না, উচিত না। তো আমার এত সময় নেই এখন দেখার, ঠিক আছে। তো এই হলো মার্কেটিং। আর আরেকটা জিনিস হচ্ছে ফাইবারে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার বায়ার রিকোয়েস্ট পাঠাতে হবে, ঠিক আছে, বায়ার রিকোয়েস্ট পাঠাতে হবে। এখন কীভাবে বায়ার রিকোয়েস্ট পাঠায়? বায়ার রিকোয়েস্ট পাঠানোর জন্য আমরা হচ্ছে অলওয়েজ প্রোফাইলে থাকবো, প্রোফাইল থেকে গিয়ে এখানে আমরা মোর থেকে বায়ার রিকোয়েস্টে যাব, মোর থেকে বায়ার রিকোয়েস্ট। প্রোফাইলে যাওয়ার পরে কিন্তু এটা পাবো, মোর থেকে বায়ার রিকোয়েস্ট। বায়ার রিকোয়েস্ট ব্যাড লাক, একটা বায়ার রিকোয়েস্টও নাই এখন, এই সময়টা থাকে না, ঠিক আছে। তো বায়ার রিকোয়েস্টে আপনার হচ্ছে প্রতিদিন 10টা বায়ার রিকোয়েস্ট পাঠানো যায়। মানে বায়াররা অনেক কিছু কিছু বায়াররা আছে, যেমন এখানে হচ্ছে এই যে যেমন ওই বায়ার বলতেছে আই এম লুকিং ফর এ লোগো ডিজাইনার হু ক্যান ক্রিয়েট লোগো ফর sundari.com, ইটস গোয়িং টু বি ফেমিনাইন ওয়েবসাইট, ওকে। তো এখানে ক্লায়েন্টস যারা থাকে মানে এরা হচ্ছে আসলে জানে না যে কোথায় কারে অর্ডার দিতে হয়। সো ওরা হচ্ছে একটা পোস্ট দেয়, রিকোয়েস্ট দেয় এখানে বায়ার হিসেবে। তো এখানে ফাইবার করে কি এখানে দিয়ে দেয়। তো এখান থেকে সবাই অফার সেন্ড করে যাকে ক্লায়েন্ট নেয়। সো আপনার বায়ার রিকোয়েস্ট যদি ভালো হয় তো সেক্ষেত্রে আপনার আউটপুটও ভালো আসবে, হ্যাঁ, আপনি কাজ পাবেন। তো এইখান থেকে কাজ পাওয়ার চান্সেসটা বেশি থাকে। ওইখানে মার্কেটিং করে আপনি হচ্ছে ইমপ্রেশন বাড়াবেন, ঠিক আছে। আর এখানেও মার্কেটিং মানে হচ্ছে এখানে বায়ার রিকোয়েস্ট দিয়ে আপনার ইমপ্রেশন বাড়বে, কারণ বায়াররা অবশ্যই আপনার গিগে ক্লিক দিবে। সো ক্লিক দিলে আপনার গিগটা ইমপ্রেশন বাড়তে থাকবে। যত গিগে ক্লিক করবে তত ইমপ্রেশন বাড়বে, যত ভিউ হবে গিগ তত ইমপ্রেশন থাকবে। রিকোয়েস্টটা কিভাবে দেয়? এখন রিকোয়েস্ট তো আপাততর জন্য না, এটা সেকেন্ডে আসে আর যায়। একটাও নাই, একটা থাকলে অন্তত দেখানো যেত। এদিকে হচ্ছে আপনার আমি স্যাম্পল আছে আমার কাছে, সেন্ড মি নাকি আপনার একটা থাকে আর কি, ওই যে দেখাইছিলেন ভিডিওতে। আরে হ্যাঁ, ওই যে ওইদিকে আমার একটা পিকচার আছে, আমি ইয়ার সময় দেখ, এই যে এরকম আসে, ঠিক আছে। এখানে হচ্ছে যেমন আই ওয়ান্ট সাম টু প্রমোট মাই ভিউয়ার গিগস, বা হচ্ছে এরকম লোগো, আই ওয়ান্ট সাম লোগো। তো এইখানে আপনার হচ্ছে টাইটেল মানে হচ্ছে দেওয়া থাকে ডেসক্রিপশন, এখানে ডেজ, আর এখানে হচ্ছে কত টাকা তার বাজেট সেটা এখানে দেওয়া থাকে, ঠিক আছে। তো এখানে সেন্ড অফার নামে একটা বাটন থাকে। এই সেন্ড অফার বাটনে ক্লিক দিলে আপনার ওইখানে ডেসক্রিপশন লেখা লাগে, আর কিছু ইয়া আছে ওই জিনিসগুলো লেখা লাগে, যেমন বায়ারকে কীভাবে হচ্ছে পাঠাবেন। এটা আমি দিয়ে দিচ্ছি। বায়ারের যে ডেসক্রিপশনটা আপনারা একটা বানায় নেবেন, এটা ডেসক্রিপশন বানায় একটা টেমপ্লেট বানায় নিতে হয় সবসময়, অলওয়েজ সব জিনিসের হচ্ছে একটা টেমপ্লেট বানায় নিতে হয়। এরপর বাদ বাকি এটা হচ্ছে প্রপোজাল লেটারের মতো, অ্যাজ এ প্রপোজাল লেটার। এখন এখানে কি বলতেছে, কি যায় না কেন? আচ্ছা স্যার, আপনি যে ওই যে ফাইবারের জন্য যে একটা দিছিলেন ওটা দিলে হবে না স্যার? কোনটা দিছিলাম আমি? সরি, ফাইবারের জন্য না, ফ্রিল্যান্সারের জন্য। না, ওটা দিলে হবে না, ওটা ফ্রিল্যান্সারে আপনার শুধু ইয়া দিতে পারছেন, দেখে কি সবই দিতে পারবেন নাকি? সব জিনিস এক না। এখানে কাহিনী আছে দেখেন, এখানে হচ্ছে বায়ারকে কিভাবে আপনি হচ্ছে মানে আপনার প্রপোজালটা দিবেন, যেমন কিছু আছে, ক্লু আছে, যেমন হচ্ছে ইউ নিড টু রাইট টু বায়ার্স ইন্টারেস্ট, বায়ারের ইন্টারেস্ট সম্পর্কে লিখতে হবে। ট্রাই টু মেক ইউর প্রপোজাল অ্যাজ প্রোডাক্টিভ অ্যাজ পসিবল, স্পিক টু দেয়ার ইন্টারেস্ট, গিভ দেম এ রিজন টু হায়ার। আপনার একটা রিজন দিতে হবে। হিয়ার ইজ দ্য এক্সাম্পলটা হচ্ছে প্রথম গ্রেডিংস, হাই, গুড মর্নিং যেটাই বলেন, গ্রেডিংস দিতে হবে। তারপর হচ্ছে আই এম হ্যাপি টু বি কন্ট্যাক্ট উইথ ইউ, গুড নিউজ, আই এম রেডি টু ডিপ্লয় সার্ভার প্রফেশনাল, ওয়েল রাইটেন আর্টিকেলস বেসড অন ইউর থিম, প্লিজ চেক আউট মাই গিগ। এরকম আপনি আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, হ্যাঁ, এই জিনিসগুলো লিখতে হবে,
ঠিক আছে? আপনার প্রফেশনাল গ্রাফিক ডিজাইন, ওয়েল রাইটেন আর্টিকেলসের বদলে আপনার প্রফেশনাল গ্রাফিক ডিজাইন লিখতে হবে। প্লিজ চেক আউট মাই গিগ অ্যান্ড ইটস ফিচার্স। ইউ হ্যাভ এডিশনাল কোয়েশ্চেন রিগার্ডিং মাই সার্ভিস, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি। অলসো অর্ডারিং গিগ ইউ দিস বেনিফিটস। হ্যাঁ, মেনশন ইউর বেনিফিটস। এত বড় না লিখে স্যার একটু শর্ট করে লিখলে হবে না? না, শর্ট লেখা যাবে না, এটা বড় করে লিখতে হয়। ঠিক আছে? আপনার বেনিফিটসগুলো, আপনার সাথে কাজ করলে সে কি বেনিফিটস পাবে, এই জিনিসগুলো আপনার হচ্ছে উল্লেখ করতে স্যার এই ফরম্যাটটা খুব সুন্দর হয়েছে স্যার, স্ক্রলে স্যার করতেছি। কি কি দিতে হবে, কি কি দিচ্ছেন আপনি? বেনিফিটস কি দিতে হবে, আপনার সাথে কাজ করলে কি লাভ, আপনার সাথে অলওয়েজ লাইফ টাইম সাপোর্ট পাবে, যে কোনো সময় চেঞ্জ করতে পারবে, অলওয়েজ আপনাকে লাইনে পাবে, অলওয়েজ আপনি অ্যাক্টিভ থাকেন, এই জিনিসগুলো বলতে হবে। ঠিক আছে? আপনি কোন কোম্পানিতে, মানে আপনার কি আছে, মোটামুটি আপনি কাজ কোথায় কোথায় কি করছেন, এগুলো একটু মোটামুটি লিখবেন। আর ইফ ইউ আর ওয়েটিং ফর দ্য পারফেক্ট টাইম টু সাইজ দিস অপরচুনিটি, দ্য টাইম ইজ নাও, দ্য টাইম টু গেট বিজি, লেটস গেট স্টার্ট। এখানে সুন্দর একটা থ্যাংক ইউ দিয়ে নিচে লিখে দিবেন থ্যাংক ইউ, এরকম একটা থ্যাংক ইউ মেসেজ থাকবে, এই জিনিসগুলো থাকবে। পোস্টার আকারে যাবে এরকম ছবির মতো? কেন পোস্টার আকারে যাবে? ওটা হচ্ছে ডিরেক্টলি যে ডেসক্রিপশন লেখা যায়। আরে মেসেজ আকারে যাবে, মেসেজ আকারে যাবে এটা। এখন না, স্যার, এটা এটা হচ্ছে করতে জানা বিকালের খুব দিকে থাকে বেশি, বিকেলের দিকে আপনার হচ্ছে বিকেলে থাকে রাত্রে থাকে নাকি? হ্যাঁ, বিকেলে থাকে, রাত্রে থাকে। আর এগুলো হচ্ছে সেকেন্ডে আসা যায়, যেমন একটু আগে 3টা ছিল কিন্তু এখন দেখাচ্ছে না 3টা। এতগুলা গিগ আছে তবুও বায়োর রিকোয়েস্ট নাই, তার মানে কত কাজ চলছে। স্যার মনে হচ্ছে যারা কাজ পাবার তারা পেয়ে গেছে, এজন্য নাই। চলে গেছে। হ্যাঁ, ওটা দিয়ে দিলে, কাজ দিয়ে দিলে চলে যায় বায়োর রিকোয়েস্ট। ভাইয়া লিংকডইনে কিভাবে প্রমোশন করব এটা একটু দেখ। একই সেম, এখানে পোস্ট করবেন ডিরেক্ট হ্যাশট্যাগ ইউজ করে। আপনি এখানে শুধু জাস্ট পোস্ট করতে থাকবেন, এটাই করবেন, আর কিছু করার দরকার না। আবার বেশি কিছু করতে গেলে ব্যান খাইবেন, লিংকডইনে ব্যান খাইবেন। জি ভাই, ঠিক আছে। সব জায়গায় শুধু ব্যান আর ব্যান। ব্যান আপনি স্প্যাম কাজ করলে ব্যান দিবে না। আপনি হচ্ছে আরেকজনের পোস্টে যায় আপনি লিংক শেয়ার করে দিবেন, স্যার লিংকডইন আমার অ্যাকাউন্ট আছে, এখানে শুধু জবটাই খোঁজা হয়। হ্যাঁ, ওই জন্যই পোস্ট দিতে থাকবেন আপনারা। ঠিক আছে? আর আপনি আরেকজনের অ্যাকাউন্টে যে আবার ওই যে আপনার লিংক দিয়ে দেন না, যে লেটস ওয়েব এক্সচেঞ্জ, আরে তো ব্যান দিবেই উল্টাপাল্টা কাজ করলে। আচ্ছা, এখন বায়োর রিকোয়েস্টগুলো তো আসলে নাই, তো এখন দেখাতে পারতেছি না। যদি মানে আপনাদের ক্লাস চলাকালীন অবস্থা আসে আমি সাথে সাথে দেখা দেব। আর আপনারা একটু গিগগুলো এখন মানে হচ্ছে আপনাদের এখনকার কাজ হচ্ছে যে আমি যে পিকচারগুলো দিলাম, যে পিকচারগুলো বুক কভার দেওয়া হয়েছে, এগুলা গিগের জন্য পিকচার বানান, অন্তত একটা ট্রাই করেন। অনেক সুন্দর সুন্দর পিকচার আছে, অনেক সহজও আছে, যেগুলো হচ্ছে এখন বানাবো। হ্যাঁ, এখন বানাবেন। রাত্রে করলে ভালো হতো। এখন শুরু করেন, স্ক্রিন শেয়ার দিয়ে শুরু করেন। ঠিক আছে? অফিসে বলবো যে গিগ বানাচ্ছে। ঠিক আছে? কারণ হচ্ছে অফিসে ফাইবার অ্যাকাউন্টগুলো চাচ্ছে, তো বুঝেন ব্যাপারটা, সবার এখানে হচ্ছে ইয়ে আছে। আপনারা শুরু করেন, সমস্যা নাই, আস্তে ধীরে শুরু করেন। আচ্ছা, ওই আপনি যেটা দিয়েছেন ওইটা থেকে কিছু ব্যতিক্রম? হ্যাঁ, ওটা থেকে ব্যতিক্রমগুলো একটু বলতেছি। স্যার স্যার ওই যে আপনার এই কন্টেস্টে পার্টিসিপেট করার সময় ওখানে তো জেপিজি, জিএফ, পিডিএফ দেওয়া যায়, আর হচ্ছে যে আপনার পিএনজি দেওয়া যায়। তো আমরা যদি ইলাস্ট্রেটরে কোনো কাজটা করি, তো সেক্ষেত্রে ওটা আমরা কিভাবে কোন ফরম্যাটে আপলোড দেব? জেপিজি করে তো আপনি এক্সট্রাক্টর জেপিজি তে স্যার মকআপ করবেন, মকআপ করে আপলোড করবেন। মকআপ করে পিএনজি থেকে আপলোড দিব স্যার? মকআপ করে জেপিজি আপলোড দিবেন, আবার মকআপ করলে পিএনজি করার দরকার কি? তো স্যার এটা কোয়ালিটিটা ফেটে যায় যখন আমি ইলাস্ট্রেটরে কাজ করার পরে এটা সেভ করব কি, আর মানে কোন ফরম্যাটে সেভ করব স্যার? আপনি যদি মকআপ করেন লোগো, কি করবেন আপনি, কি সেভ দিবেন? না, সাপোজ আমি একটা কাজ করছি স্যার এই আপনার ইলাস্ট্রেটরে স্যার, হ্যাঁ বিজনেস কার্ড হইতে পারে এটা, তো ওটা আমি স্যার কিভাবে সেভ করলে এটা মকআপ করতে পারবো স্যার? ওটা জেপিজি তে সেভ দিলে আপনি মকআপ করতে পারবেন। জেপিজি তে সেভ করে তারপরে মকআপে নিয়ে ফেটে যায় স্যার? ফেটে যায় কারণ হচ্ছে যে যদি বিজনেস কার্ড হয় তখন তো আপনি 3.5/2 ইঞ্চিস নেন, তাই না? জি স্যার। তো 3 পয়েন্ট তো অনেক ছোট, তো ওইটারে আমি বলছি না যে পার্সেন্টেজটা বাড়ায় দেবেন, 500% করে দিবেন সেভ ফর ওয়েবের সময়।
তখন মানে আপনি ছিলেন না নাকি? জি স্যার, ওটা ছিলাম না ক্লাসে, কিন্তু আমি 500 করছি স্যার। পরে আমাকে ইয়া বললো, পরে করছি, করার পরও দেখি ফেটে যাচ্ছে না স্যার। না না, তখন দিলে ফেটে ইম্পসিবল ফাটা। যাচ্ছে স্যার। ও তখন ইম্পসিবল ফাটা। ফাটবে না এটা, 500 করলে ফাটবে না। আপনি হয়তো পেজটাই ঠিক মতো নেন নাই, পিক্সেলে নিছেন, ইঞ্চিসে না নিয়ে। পিক্সেলে নিলে ফেটে যাবে না স্যার? পিক্সেলে তো ফাটবে, 3 পিক্সেল আর কত বড় হতে পারে বলেন? ছোট্ট। ওটা চেক করেন আপনি কতটুকু আছে। একটা লোগোর কাজ করছিলাম স্যার এভাবে আর কি, পিক্সেলে লোগো। লোগো করলে হচ্ছে পিএনজিতে সেভ। লোগো করলে পিএনজিতে সেভ দিতে হয়। সবার স্ক্রিনগুলো শেয়ার দেন। সবার স্ক্রিনগুলো শেয়ার দিয়ে কাজ কর। স্যার বুক কভার বানানোর জন্য পারফেক্ট সাইজ কত নিলে ভালো হবে? লেটার সাইজ দিবেন, লেটার। ওকে স্যার আপনি প্রাইভেট ভাবে কোনো ক্লাস নেন না? স্যার A4 হবে না স্যার? A4 এর মধ্যে হবে না? A4 এ হবে না? A4 সাইজ? A4 এ তো বুক কভার হয় না। A4 এ হয় না, লেটার সাইজেই করে সবাই। একটু ছোট বড়ই তো লেটার সাইজ। লেটারে নেন, অবশ্যই লেটারেই নেন। আর যদি A4 করতে পারেন A4 করেন। স্যার বইয়ের পাশে যে চিকন পাশটা থাকে ওটা কিভাবে করে ডিজাইন করব? আপনি ওটা মকআপ করলে হয়ে যাবে, মকআপ করলে হয়ে যাবে ওটা। মানে 1 ইঞ্চিটা কিভাবে করে ড্র করব? আমি বুঝতে পারছি না। যে আমি যখন ইলাস্ট্রেটরে করব তো এটা তো প্রিন্টের মধ্যে ফার্স্টে বুক কভারটা ডিজাইন করব। তো ওই চিকন পাশটা কিভাবে করে ডিজাইন করব? লেটার সাইজ। ও আচ্ছা ঠিক আছে। জি জি আচ্ছা। আচ্ছা 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 ঠিক আছে। জি থ্যাংক ইউ। ভাইয়া আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনার ধরেন আমি পেজ দিলাম, হ্যাঁ আমার পেজ দেওয়া হয়েছে ফর অ্যান এক্সাম্পল A4 সাইজ, বাট আমি এটাকে লেটার সাইজ করব। এটাকে মানে এই কাস্টমাইজ কি কাজ করা অবস্থায় ওই পেজটাকে কি কাস্টমাইজ করা যাবে? সেটা কিভাবে? আউটপুট টুলস। জি স্যার বলেন, কি বলতে চাচ্ছিল এটা? এটা তো বাড়ানো, এটা কমানো বাড়ানো। এটা আচ্ছা, আর এখানে যদি আমি আমি কোনো পেজ অ্যাড করতে চাই সেটাও অ্যাড করতে পারবো? করতে পারবেন, করতে পারবেন। আচ্ছা হ্যাঁ 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 আমি দেখছি, হয়ে গেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ এটা ডিলিটও করা যাবে। জি স্যার যেমন দুইটা নিচ্ছি, এই যে হচ্ছে না।
কাজটা হচ্ছে না। এটাতে একটা এয়ারপোর্ট। বুঝতে পারছি। লেয়ারটা লক করে রাখছি।
হ্যালো, মেহেদী ভাই আছেন? জি ভাই বলেন। ভাই এই যে আমার এই ডিজাইনে যে আমার যে এই কালারটা ওই যে উপরে যে পুরো ডার্ক ব্লু আর নিচেরটা হলো যে এই কালারটা কোনটা দিব কোনটা কিভাবে? কোনটা এই যে এদিকে যে কোনটা ডার্ক ব্লু আছে না? হ্যাঁ বলেন, হ্যালো, ওইটা ডার্ক ব্লু আর কোনটা জানি কথা বললেন? এই নিচেরটা যে হোয়াইটের উপর যে গ্রেডিয়েন্টটা দিছি মানে এই নীলটা, এই নীলে আমি এই কালারটা দিতে চাই উপরের কালারটা, সেটা কিভাবে দিব? আমি আসলে বুঝতে পারিনি, আপনি একটু ভালোভাবে বুঝাইলে বুঝতাম। মার্ক করে আহ দেখা দিবেন, মার্ক করে দেখা দিয়ে বলেন। মার্ক কিভাবে করে আমি তো জানি না। এমনিতে আপনি আইকন নিজে দেখা দেন কোন কালার ও কথা বলতেছেন। আচ্ছা, এই এই যে উপরে যে এই এই কালারটা আছে না, এই নীল কালারটা হ্যাঁ সবার উপর, এটা নীল কালারটা যে এই যে নিচে একটা সাদার উপর যে হালকা নীল পড়ছে না, হালকা নীল এই পাশে, পেন টুলটা কই, এই যে এই পাশে যে একটা নীল আপনি পড়ছে না, সিলেকশন গ্রেডিয়েন্ট হ্যাঁ হ্যাঁ গ্রেডিয়ান, এই ওটা তো হালকা নীল পড়ছে। ওটা তো গ্রেডিয়েন্ট করছে, ওটা গ্রেডিয়েন্ট করছে, ওটা তো নীল কালার না রে ভাই। ওই গ্রেডিয়ান যে করছে ওই গ্রেডিয়ানের উপর আপনি মানে এটা ক্লিক করে আপনি আপনি সিলেকশন করেন, এটা সিলেকশন করে একটা গ্রেডিয়েন্ট ওপেন করেন, এটা সিলেকশন করেন আগে। এই যে ভাই গ্রেডিয়ান ওপেন আছে, কই এই যে গ্রেডিয়ান টুল, আরে কই গেল, কার্ডটা চলে আসলো আবার, এই যে গ্রেডিয়ান টুল। দাঁড়ান দেখি কার্ডটা চলে আসলো আবার। আপনার কি সাইফুল ভাই না? না না, সামিল আলম। এই জন্য ঝামেলা হচ্ছে। আচ্ছা সামিউল আলম, সামিউল আলম আসছে ভাই, বের করেন দেখি। এই যে এই ভাই এই আপনাদের হ্যাঁ ভাই আপনাদের বলেন। ডিসপ্লে আসতেছে না, ডিসপ্লে আপনার ফোন কয়টা? আমার ডিসপ্লে আসতেছে না। না আহ, না সাইফুলের আসতেছে, সাইফুল, সামিউল কই? আবার স্ক্রিনশট দিতে হবে। এই জন্য হয়তো বুঝতে পারিনি। এখন এখন আসছে ভাই। হ্যাঁ এখন আসছে। ওকে, দেখেন এদিকে হলো যে উপরে যে নীল কালারটা আছে জি পুরা জি নীল, জি জি আর নিচে নিচে আমি নিচে আবার সাদার উপর নীল আছে, এটা গ্রেডিয়েন্ট দিছি হ্যাঁ আমি হ্যাঁ নিজে। এদিকে জিনিস কিন্তু দিছে। এদিকে সাদা গ্রেডিয়েন্ট আছে, বাম পাশে ডান পাশে যে নীল গ্রেডিয়েন্ট আছে না, জি এই নীল গ্রেডিয়েন্টটা আমি এই উপরের কালারটা দিতে যাচ্ছি, উপরের বৃত্তে যে কালারটা আছে সেই কালারটা, সেটা কিভাবে দিব আচ্ছা, সেটা আপনি ওই গ্রেডিয়েন্ট সিলেকশন করেন, গ্রেডিয়েন্ট সিলেকশন করেন। হ্যাঁ গ্রেডিয়েন্ট সিলেকশন গ্রেডিয়েন্ট আছে। দিছেন, হ্যালো, চাপ দিছেন, চাপ দেন। হ্যাঁ চাপ দিছি। তারপর যে আপনার যে আই বাটন নেন, আই ড্রপারটা নেন। আই ড্রপার, এই যে আই ড্রপার, হ্যাঁ আচ্ছা, নিয়ে এই কালার সিলেক্ট করেন তো, আই ড্রপে নিয়ে কালার কোন কালারটা এই যে চাচ্ছেন। পুরোটা হয়ে যায়, সমস্যা এদিকে। আপনি কত ভার্সনে চালাচ্ছেন? আমার তো মনে হয় পুরানটা মনে হয় অনেক ওল্ড ভার্সন। গ্রেডিয়েন্টে তো আই ড্রপার টুল গ্রেডিয়েন্টই থাকে। আচ্ছা আপনি দূরে সরাই নেন তো, পরে অ্যাডজাস্ট করিয়েন। কন্ট্রোল মাইনাস, জি ভাই। বলতেছি এই যে আপনার সার্কেলটা একটু সরাই নেন, পরে এক জায়গায় করেন। আচ্ছা, সার্কেল এই যে বের করে দিছি এটারে। এখন দেখেন দেখি। এটা ওই যে আগে ডান পাশে, হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ, বলেন। সিলেকশন করেন, আগে সিলেকশন করেন, ডান চাপ পাশে দেন। হ্যাঁ সিলেকশন এখন দেন করলাম, দিয়ে আই ড্রপার পরে কোথায় দেখেন আছে? আই ড্রপ। আমার তো আই আই ড্রপার নাই ড্রপ এদিকে। এখানে থাকা কথা, এখানে নাই, তাহলে এক কাজ করেন আপনি, ওইখানে যান, ওই যে ওটাতে যান, ওইটাতে যান। কোনটায়? এই আই আগে যে ড্রপারে একটা পাশে, আপনার পাশে না, আপনার পাশে যেটা আছে ওইটা দেখেন তো, এটা পাশের যে সার্কেলটা আছে ওখানে, পাশে যে সার্কেলটা আছে ওখানে চাপ দেন, পাশের সার্কেলটা চাপ দেন। চাপ হ্যাঁ দিছি। চাপ দিছেন, হ্যাঁ চাপ দিয়ে আপনার কালার প্যানেলটা বের করেন তো, ওই যে উইন্ডো থেকে কালার প্যানেলটা বের এই করেন। যে ভাই কালার প্যানেল আছে তো, কালার প্যানেল তো সামনে আছে, হ্যাঁ, কিন্তু আপনার সিলেকশন হয়নি তো, এটা তো সিলেকশন হয়নি, এই যে সিলেকশন করে কালার, নেন। আপনার এই যে যেটা ব্লু কালারটা না, ওইটা সিলেকশন করে নেন আগে, এই ব্লুটা যে ব্লু, ব্লুটা 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 হ্যাঁ সিলেকশন করছি। সিলেকশন করার সাথে একটা কোড আসবে তো, আসতেছে না কেন? কালার প্যানেল আসেন। আচ্ছা আপনি এই যে কালার প্যানেল যে তিনটা ড্রপ আছে ওইখানে দেন তো, অল অপশন দেন তো। অল অপশন কোনটা? ওই যে আপনার 3-4টা ড্রপ আছে দেখেন, এই যেখানে, হ্যাঁ ওইখানে দেখেন তো। এটা হাইট আসতে অপশন, আরজিবি। না না, অল অপশনই তো আছে, কিন্তু আপনার আসতেছে না কেন? বা ক্লাস শেষ হলে দেখাই দেবেন, সমস্যা নেই। না ভাই আমি চাচ্ছি কি, এই যে দেখেন ভাই এদিকে এই যেভাবে স্টোকটা
স্টকটা সামনে আছে, ওইটাকে পিক করে নেন না, পিছনে দেন, স্টকটা পিছনে দেন। ও আপনি এক কাজ করেন, এই যে আপনার যে ফিল্ডের সামনে আনেন, স্টক আপ করে দেন, ফিল্ডের সামনে আনেন, ফিল্ডের নিচে পড়ে আছে তো। ফিল্ড সামনে আনেন, হ্যাঁ, স্টকটা পিছনে দেন। হ্যাঁ ফিল্ডটাতে চাপ, হ্যাঁ এখন ঠিক হয়েছে, এখন ওইটা দেন, করেন, এখন বলে দেন কি ভাই। করব? ভাই বলে দেন, কে জানি বলতেছেন, বলে দেন। হ্যালো, ভাই কে বলতেছেন? হ্যালো, মেহেদি ভাই? কেউ তো বলতেছে না। কেউ তো মেহেদি বলতেছে ভাই না। মেহেদি ভাই তো ভাই কথা কে কই জানি, না। না কে জানি বলতেছিল না, ওই জন্য বললাম বলে দেন। না ভাই, আপনিই বলতেছিলেন, আপনিই বলতেছিলেন। না না, আমার পাশে সামনে কে জানি বললো, জানি আপনার একজন বললেই তো হয়, সমস্যা নেই। কি করি কম দি ভাই। এ ভাই মিউট করেন, হ্যাঁ ভাই মিউট করেন।
কি রে ভাই, কি কি করলেন মোর্শেদ ভাই? আপনি তো প্রো হয়ে গেলেন। সুন্দর হয়েছে মোর্শেদ ভাইয়ের। অস্থির। হ্যাঁ ভাই অস্থির হয়েছে মোর্শেদ ভাইয়েরটা। এই জন্য টাকা ইনকাম করছে 2000, এমনি এমনি দেয়নি, বুঝছেন? হ্যাঁ এটা লেগে তো দেখতেছি তো সব। আপনার তো ছিটকারি করছেন সেইভাবে মোর্শেদ ভাই, আমি শুধু মোর্শেদ ভাইয়ের পাশে ছিলাম। দেখেন দেখেন, আপনার প্রতিভা আছে বুঝছেন, বিয়ে শাদী করে ফেলেন, দেখেন আপনাদের প্রতিভা চলে আসবে। প্রো মোর্শেদ ভাই। মানে একটা সাদিকে অনেক কিছু করলো না? হ্যাঁ কালার টালার চেঞ্জ চেঞ্জ কইরা একদম সেই। মোর্শেদ ভাই ভিডিওটা দিয়েন তো। ভাই তো ইমেজ টেস্টটা হয় নাই। মোর্শেদ ভাই আপনি এক কাজ করতেন, আপনি সাইজ নিয়ে করে ফেলতেন একটা ছাতি। ভাই যদি সব পাইরে যেতাম তাহলে তো কাজে হয়েছিল, বুঝেন না? তো জাস্ট ড্রয়িং ম্যান। সুন্দর হয়েছে ভাই, যাই কোন ভাই। কাজ হবে ভাই ইনশাল্লাহ, দোয়া করি। আচ্ছা ভাই, এটা কি আপনার টিম না ভাবের টিম? না ভাই, ভাবি আজকে ক্লাস করতেছে না, ভাবি একটু বেবিলে নিয়ে দৌড়াদৌড়িতে আছে। আমার তো মনে হয় এটা আপনার টিম না ভাবের টিম। না রে ভাই, ভাবি আজকে একটু ব্যস্ত। আগে জায়গায় ভালো ছিল। 7 দিয়ে ইউজ করেন আপনি? এটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমার ইয়েটা করতেছি, মকআপ ফটো কি বলে, ফটোশপটা আর কি। আচ্ছা, কাজ আমি ওই ইয়েতে ইলাস্ট্রেটরে এই সব কাজ করা পসিবল হয় না। আচ্ছা, আপনি যেটা করলেন ইলাস্ট্রেটরে, এটা অনেক সহজে করা যাবে। আমি পারতেছি না দেখে এটা এই সাইডগুলো, এই বর্ডারগুলো কিভাবে কাটবো ইলাস্ট্রেটরে? শেপ বিল্ডার দিয়ে কাটবেন, শেপ বিল্ডার দিয়ে কাটবেন। এই সব এই সাইডগুলো চলে সব যাবে? কাটবে, সব কাটবে, সব কাটবে, সব হ্যাঁ কাটবে, সব সিলেকশন কাটবে, করে। একদম ইজিলি আচ্ছা কাটবে, অনেক আচ্ছা, ইজিলি ওকে কাটবে এবং অনেক স্মুথ হবে। ওকে, তাহলে আপনার আমি ওইটার থেকে আরো ভালো হবে, ওইটার থেকে আচ্ছা ভালো হবে। আরো চাপাই দেন, আচ্ছা আরো চাপাই দেন, কোনাগুলো দেখা যাচ্ছে তো। আচ্ছা, না ওটা ইয়ে করতেছে, আপনি আমাকে এটা বলেন কিভাবে করব। ওই ইয়ে দেখেন, এর আপনার উপরে একটা শেপ ড্রপ ড্রপ আছে না, আই ড্রপের উপর 3 নাম্বার, আই ড্রপের 3 নাম্বারটা দেখেন, 3 নাম্বারটা, তার উপরটা, তার উপরটা, তার উপরটা, তার উপরটা। এইটা? হ্যাঁ ওইটা ওইটা হ্যাঁ ওইটা। ওইটা তো, হ্যাঁ এটা দিয়ে কি করব? অল্টার আগে একটা অল্টার চাপ শেপ দেন। নিয়ে নেন, উপর থেকে হ্যাঁ শেপ হ্যালো, নিয়ে নেন। একদম কে টোটালটা নিচে শেপ সিলেক্ট দেওয়া করেন, নাই? সবগুলো সিলেক্ট। নিচে আগে শেপ নাই? করব। মোর্শেদ ভাই নিচে শেপ নাই নিচে? সিলেক্ট করেন, শেপটা সব সিলেক্ট করেন। কি সহ? শেপ শেপ একটা নেননি? শেপ নেননি, রেক্ট্যাঙ্গেল নেননি, রেক্ট্যাঙ্গেল দিয়ে একটা শেপ নেননি, মানে আপনার টেমপ্লেটের সাইজে হ্যাঁ হ্যাঁ নিয়েছে, ওই নিলাম। শেপটা সহ আপনি ইয়া করেন, সিলেক্ট করেন টোটালটা। হ্যাঁ করলাম। সিলেক্ট করছেন, এবার ওই শেপ বিল্ডারটা নেন। নিলাম। অল্টার চাপ দেন। এবার অল্টার ধরে বাইরে আপনার মানে যে টেমপ্লেটের বাইরে যেগুলো আছে ওই পার দিয়ে একটু ডাক করেন। ভাই রে, এইটা তো আচ্ছা কালার ফটো ভাইরা। যা যাবতীয় সবই হবে। হ্যাঁ না না ওইটা না বলতেছি, কালার ফটোকে আপনার ইয়ে করা, এই ইমেজ ট্রেস করার জন্য, যেমন আমরা ইমেজ ট্রেস করলে তো ব্ল্যাক এন্ড হোয়াইট যেটা, জি জি বলেন। হ্যাঁ আমাদের তো ব্ল্যাক এন্ড হোয়াইট যেটা, ওইটা ব্ল্যাক এন্ড হোয়াইটটা হয়ে যায়। এখন কালারটা রাখার জন্য যেটা, মানে একদম প্রপার কালার রাখার জন্য কি করণীয়? ওইটা আপনার ইমেজ মানে অপশন দিতে হবে, দিয়ে আপনি ইমেজে কয়টা কালার আছে, বুঝি না ইমেজে কয়টা কালার আছে সেটা দেখার পর ততটা কালার সিলেক্ট করে কালার দিবেন, হয়তোবা ওই মানে সমমান না হলেও কাছাকাছি কালারটা চলে আসে। কিন্তু তখন তো এই যে এখন যে ট্রেসটা করছি দেখেন কি, মানে সব তো একদম গিরি গিরি হয়ে গেছে।
ঠিক আছে ওটা সবটা করা একদম নেই গুলি আপনার ইমেজ টেস্টটা অতটা মানে ভালো হয় নাই হয়তো বা মানে ইমেজ করার টেস্ট পর করে আপনি যদি প্রয়োজনে আবার আপনি সব ফিল্টার দিয়ে সব আবার সেট একা গুলো একটা করে আলাদা শেপ আলাদা নিয়ে করে নিতেন। একবার করতেন। হ্যাঁ আর ইমেজ আপনার টেস্ট ওটা সাদা করা যে লাগে না রে ভাই মোর্শেদ ভাই, ওটা তো ইমেজ টেস্ট আপনার করা করা লাগে না, ওটা করে নিতে পারবেন। না না আমার জাস্ট বোঝার জন্য আর কি আমার ইয়াটা সাইজটা কেমন হলো আর ইয়াটা কেমন হলো এটা বোঝার জন্য বিকজ আমি এটাতে ইমেজ টেস্ট করতে মেহেদি এটা তো ভাই আমার ডাইরেক্ট ফাইলে এরকম চলে আসবে নরমালি আসবে। মেহেদি ভাই জি ভাই বলেন। ভাই আমি তো ঢাকা থেকে বাসায় আসছি, 2 দিন তো ধরেন ক্লাস মিস করছি, নেট ছিল না, গতকালকে নেট কানেকশন পাইছি, তো আমার অ্যাকাউন্ট গুলো তো খোলা হয় নাই। আজকে ক্লাসের পর আপনি যদি ফ্রি থাকেন তাহলে একটু হেল্প করেন। আচ্ছা সমস্যা নেই। জি ভাই। ভাই কি নামাজের ব্রেক দিছে নাকি? না না আমাদের ব্রেক দেন। আচ্ছা আমি আমি একটু গোসল করে আসি ভাই। হ্যাঁ আমার রোল শুলো ডাকলে বইলেন, আমি আসতেছি, সমস্যা নাই 10 মিনিটের মধ্যে। আচ্ছা আমি একটা করছি। হ্যালো ভাই, আমরা একটু ভাই হেল্প আমার ভাই বলেন। একটু হেল্প করুন তো ভাই। ভাই দাঁড়ান। ভাই আমি স্ক্রিনটা শেয়ার দিতেছি। হ্যাঁ আচ্ছা ভাই, এই দেন জায়গায় দেন। নামটা কি দেওয়া যায় ভাই? এই যে এটার নাম কি দেওয়া যায়? দেন ডার্ক নাইট দেন, বা এটা ভয়ানক এক রাত্রি। না না, এটা তো আহমেদ ডার্ক জয় নাইট। না? হ্যাঁ হ্যাঁ, আহমেদ জয়, এটা তো ডার্ক আপনি নাইট হয় ভয়ানক নাই। রাত্রি দেন, ভয়ানক রাত্রি এটা নিলে কি একটা হবে? যুদ্ধের ইয়ার মধ্যে পড়ছে দেখেন, মানে একটা যুদ্ধের মধ্যে মানে ফাইটিং এর একটা সিন আসছে। কলঙ্ক রাত দেন, কলঙ্ক রাত দেন, অভিশপ্ত রাত দেন, বা দেশের জন্য যুদ্ধ দেন। ইংলিশে কোন ভাই? ইংলিশে একটা কোন? ট্রান্সলেশন করে নেন গুগলে গিয়ে। আচ্ছা সুন্দর হয়েছে এটা আহমেদ জয় ভাই। ভাই আমি যেটা করলাম এটা যে কেমন হয়েছে ভাই দেখান। গরিবের ধন, দেখান আমরা তো দেখান সবাই পুরো দেখান পুরো লেভেলের ভাই। দেখান। মেহেদি ভাই তো ভালো ইনকাম করতেছেন, আমরা তো পারলাম না। ভাই লজ্জা দিয়েন না ভাই। কেমন কথা, লজ্জা কেমনে দিলাম? ভালো কথা কইলাম। আমার কই আর আপনার লজ্জা ইয়ে দিন কই? ভাই। কই কই ডিজাইন করছেন দেখি। ভাই তা আমি করতেছি। মেহেদি ভাই স্যারে কি নাই? ছাড়া নেই। তাহলে কি আমরা কি চলে যাব? চলে যাবেন কেন, স্যার তো আসবে।
নামাজি বিরতি দিছে না? ভাই বা মুর্শেদ জি ভাই, ভাই বলেন। ভাইজান ওই যে লাক্সারি বিজনেস কার্ডটা আছে না, এই জি ভাই। লাক্সারি টেক্সচার, তারপর হচ্ছে ভিনটেজ ভেক্টর নিয়ে যে কাজটা করে, তো আমি ওটা করছি, মানে কোনো মতো হয়েছে। তো কেউ কি আছে স্পেশালিস্ট যে খুব ভালো করে এখন দেখাতে পারবে ভাই? এখন কেউ দেখাবে না আপনাকে, কারণ সবাই কাজে ব্যস্ত। সবাই কাজে ব্যস্ত। হুম। আপনি পরে তা সময় করে নক দিয়েন, দেখা যাবে তো। তা আপনি গ্রুপে বুঝছেন, গ্রুপে ক্লাস শেষ হলে গ্রুপে যে কাউরে বললে করে দেবে, সমস্যা নেই। আমি অলরেডি করছি, তারপরে আপনাদের কারোর কাছ থেকে, কারণ আপনারা তো ভালো পারেন, That's why চাইছিলাম আপনাদের কাছ থেকে দেখে আমার কোনো প্রবলেম থাকলে ওইটাও মানে সলভ করে নিতাম আর কি। আচ্ছা, আপনি ক্লাস শেষ করে গ্রুপে নক দিয়েন, তখন যে কেউ একজন আপনাকে দেখায় দিবে, সমস্যা নেই। ওরে ভাই, ক্লাসটাই করি কত কষ্ট করে সময় বের করে, তারপরে আর সময় হয়েই ওঠে না, চাইলেও হয়ে ওঠে না। আপনি কি সুন্দর এইভাবে করে সময় বললে পান না? জীবনে ভাই শিখতে পারবেন না, এইভাবে বললে জীবনে সময় শিখতে পান পারবেন না না। অফিসে? আমিও তো অফিস করি, আমিও তো অফিস করি, আমি ডে শিফট আমি নাইট তো শিফট করেও যদি আমি আমি তো আমি বাজার ক্লাস ঠিক মতন করতে পারি, আমি আমার ক্লাস ওয়ার্ক ঠিক মতন করতে পারি, কিন্তু আপনার তো ডে শিফট নাইট শিফটে অফিস করতে হয় না, আপনার তো আরো সহজ। এরকম থাকে আপনার মতন পজিশনে আমি যদি থাকতাম, যে শুধু ডে শিফট ভাই আমি করতাম, অফিস করে তাহলে বাসার মধ্যে সেক্ষেত্রে ঝামেলার মতো ক্লাসটা করতেছি অনেক কষ্টে। আমি রাত্র 2টা, 2:30টা, 3টা পর্যন্ত আমি মোটামুটি প্র্যাকটিস করি, একটু একটু কাজ করে আর কি করতেছি। আপনি এভাবে করেন, এভাবে করলেই তো হবে। ভাই আগে প্রবলেম ছিল না, সময় ছিল অনেক। এখন আপনার ভাবিকে ঢাকাতে নিয়ে আসার ফলে অনেক কাজ বেড়ে গেছে, এই করো সেই করো, সবকিছু মিলিয়ে ভাই সব আমার আমার ওয়াইফ তো আমার সাথেই থাকে, আমার ওয়াইফও তো আমার সাথে থাকে। আপনার চেষ্টা থাকতে হবে, আপনি চেষ্টা সারাদিন থাকলে শেষ আপনি হয়ে যায়, পারবেন। তারপরে মনে হয় কাজ শেষ হইলো না, মানে এমন একটা চেষ্টা ব্যাপার। থাকতে হবে, চেষ্টা না থাকতে হবে না, চেষ্টা করেন, হবে। আপনার নিজেরই সময় বের করে নিতে হবে। ভাই কাছে মকা আছে ভাই, ভালো মকা পাবে। মকাবা আছে বাসায়। মকআপ মকআপ। ও মুবিন ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই আপনি তো ওই যে ক্রেজি এসডি জানি কার কাছে আসলো, আমারে ইনভাইট করার কথা ছিল ভাই। ভাই আমার রেশিও কম, ওই আর যে কি আমার কোনো নিজের ইনভাইট নাই। হ্যাঁ বুঝছি, ক্রেজি এসডি তে ইনভাইট করতে গেলে রেশিও লাগে, কিন্তু আমার আর তো আপনার রেশিও ইয়ে খুবই লাগবে তো, কম। ক্রেজি তে ইনভাইট করতে গেলে আপনার ইনভাইটেশনের ইয়ে দেয় না ওদের, ওইখান থেকে ফোরাম থেকে আপনারা ইয়ে দিবে যে এই কয়জনের আপনি ইনভাইট আরে করতে পারবেন। কেজিএসডি ভালো না রে ভাই, আপনি কেজিএসডি বাদ দিয়ে টরেন্টে চলে আসুন। কোনটা তার থেকে ভালো কোনটা থাকলে ভাই আমার একটু টরেন্ট লিংক টরেন্ট বা টরেন্টে চলে আসুন। ইয়াটা দিয়েন ভাইজান। দিয়ে লাভ নাই তো, আপনার ইনভিটেশন নিতে হবে, টরেন্টে চলে আসুন আপনি। আপনি ইয়ে দেন, আমাকে লিংক পাঠান, আপনি হোয়াটসঅ্যাপে লিংক না টরেন্টে তো ইনভিটেশন লাগে ভাই। না ঠিক আছে, কিন্তু ওইটা ওই ওয়েবসাইট, একটা যে কোনো একটা ওয়েবসাইট তো ওইটা না, ওই লিংকটা পাঠান, আমি আগে ওইটার ইন্টারফেসটা দেখি যে কিরকম, তারপরে না জয়েন টরেন্ট বিডিতে সার্চ দেন, এটা হচ্ছে সবচেয়ে ভালো ভাই। টর্ন বিডি। টরেন্ট বিডিতে সার্চ দেন, ওটা আমার আছে বুঝছেন, আমার রেশিও হয়েছে কত জানেন, 42। ভালোই তো, আমার ক্রেজি এসডি তো পয়েন্ট বর্তমান 42 50 লাগে ভাই, 42 আমার। আপনার আপনার কি টর্ন বিডিতে ইনভাইটেশন আছে? না না, আমার তো রেশিও নেই একটা, আমার 42, মিনিমাম 50 লাগে ভাই, 50। আচ্ছা ক্রেজি এইচডি কার লাগবে বলেন, আমার ইনভাইটেশন আছে, আমি দিচ্ছি, কার লাগবে? ভাই আমার লাগবে ক্রেজি এসডি ভাই। ভাই আগে না দিয়ে না বুঝাই দেন, আগে ওনার বুঝাই দেন কিভাবে চালাইতে হবে। আচ্ছা আপনি কে যেন, আপনি সালেন মিয়া আলাদিন ভাই না? আচ্ছা জি ভাই। আপনি ইয়ে করেন, আপনি রাত 9টা 9:30টার দিকে আমারে হোয়াটসঅ্যাপে নক দিন, আপনাকে আমি বুঝাই দেব।
আচ্ছা ঠিক আছে ভাইজান, মনে করে নক দিব তাহলে ইনশাল্লাহ। আর এমনিতে ভাইজান ওই যে বিটটরেন্ট, ইউটরেন্ট এগুলা দিয়ে কি ভালো ডাউনলোড করা যায় জানেন কি? আপনি ইউটরেন্ট নেবেন, ইউটরেন্টে ডাউনলোড করলে হবে। তো আমি তো ইউটরেন্ট আমার ইয়াতে আছে, তারপরে বিটটরেন্টটাও নামাইছি, তো এখনো আসলে লাগে না, বিটটরেন্ট লাগে না। তো বিটটরেন্টেরই আপনার ওই ইউটরেন্টটা বিটটরেন্টে, ওটার দুইটা নাম। আপনি ইউটরেন্টেই করে ইউটরেন্ট সহজ হবে। এখনো মানে অ্যাক্সেস করে নাই তো চালাই